অভিরূপের মৃত্যুর পর ধর্মনগরে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান ব্যক্তিবিশেষ সক্রিয় হয়ে উঠেছে এবং তারা ধারাবাহিকভাবে তাদের বক্তব্য তুলে ধরছেন প্রশাসনিক স্তরের আধিকারিকদের কাছে। এবার এসডিএমকে ডেপুটেশন দিল এনএসওয়াই, তারাও সেই একই দাবি করেছে অভিরূপের মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। তার পাশাপাশি পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট জেলা মহকুমা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিভিন্ন সংগঠন ইতিমধ্যে সরব হয়েছে, সক্রিয় ভূমিকা তারা গ্রহণ করেছে। প্রশাসনকে চাপে রাখতে বলা যেতে পারে নাগরিক সমাজ জাগ্রত হয়েছে। প্রথম থেকে ঘটনার পর পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের কাছে ধারাবাহিকভাবে জনমত তৈরি করার ক্ষেত্রে, জনমতকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বিভিন্ন সংগঠন ব্যক্তি বিশেষ এগিয়ে এসেছেন। সর্বোপরি ধর্মনগরবাসী প্রথম থেকে ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজ এনএসওয়াই এর তরফে ডেপুটেশন, তারপর সংবাদ মাধ্যমের কাছে বিস্তৃত তুলে ধরা হয়। আমরা আজকে যে এসডিএমের কাছে যে আমরা রিকোয়েস্ট নিয়ে আইছি, এটা হচ্ছে গিয়ে লাস্ট অষ্টমী রাত্রেবেলা একটা দুর্ঘটনা হয়েছে, যেখানে একটা 10 বছরের বাচ্চা অভিরূপ যে মারা যায় একটা গাড়ি আহত, আর তার বাবা খুবই প্রচন্ড পরিমাণে আহত। জাস্ট কিছুদিন আগে তারা ইয়ে থেকে হসপিটালে ছিল, সারা পাইছে, বাচ্চাটা পাচ্ছে না, 4 দিন খুব অসুস্থভাবে ঘটনা করি হসপিটালের মধ্যে তারা দিন কাটাইছে, যে দেখেছি আমি একটা ব্যাপার। তো আমরা একে আবেদন রাখতেছি যে এসডিএমের কাছে 72 ঘন্টার ভিতরে যাতে কালপ্রিট অ্যারেস্ট হয়। আর মেইন যে পয়েন্ট অফ ভিউ আমরা দেখতেছি তার উপরে যেটা আমরা যে রোড ফেসিলিটি, স্ট্রিট লাইট ফেসিলিটি এবং ফুটপাথ ফেসিলিটি আমরা প্রপার প্রোভাইড করা হয় না গভর্নমেন্টের কাছ থেকে। আমরা এটাই রিকোয়েস্ট যাতে আমরা প্রপার ফুটপাথ দেওয়া হয়, যেখানে মানুষরা ইনসিকিউর ফিল না করে, প্রপারলি ওয়াক করতে পারে ফ্রিলি উইদাউট এনি হেজিটেশন। আর প্রপার স্ট্রিট লাইট দেওয়া দরকার, যাতে রাস্তাঘাটে যে অনুভব যে রাত্রেবেলা যে ভিউটা থাকে এটা যাতে না হয়। আর মেইন যেটা হচ্ছে রাস্তার মধ্যে সব জায়গাতে পথলস থাকে, এক ধর্মনগর একটা রাস্তা নেই যেখানে প্রপার রোড, প্রত্যেকটা পয়েন্টে কোনো না কোনো যে পথলস দেখা যায়, যেখানে বৃষ্টি হইলে খুব বাজেভাবে জল জমে। অনেকেই ফেস করে যে লাইক যারা টু হুইলার্স তারা দেখা যায় প্রত্যেক রেনি সিজনে কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট পাওয়া যায়। তো আমি আমার কথা এখানেই শেষ করব যে আলটিমেট কথা যেটা উঠছিল যে কালপ্রিট যাতে 72 ঘন্টার ভিতরে ধরা পড়ে, তাকে আমরা নেক্সট স্টেপস নেব। মহকুমা শাসক আপনাদের কি আশ্বাস দিলেন? যে এটাই যে এখন তো তারা বেস্ট ট্রাই করবো। আর আমরা যে এখন আমরা করতেছি কমিটি মেম্বার সবাই আমরা ট্রাই করতাম। আর তারা তো বুঝি তারা ট্রাই করবো। আর হচ্ছে সমগ্র পিডব্লিউডি অফিসের সাথে কথা বলবো, তাছাড়া পাওয়ার ডিপার্টমেন্টের সাথে, ডিএমসির সাথে কথা বলবো। তো ম্যাম তো আমরা এটা করে দিচ্ছি না। আপনারা শুনলেন সেখানে এনএসওয়াইয়ের তরফে ডেপুটেশন দেওয়ার পর তাদের বক্তব্য। পুলিশ প্রশাসন, জেলা মহকুমা প্রশাসন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রকৃত অর্থে যারা দায়ী বা যাদের কারণেই ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে কিনা সেটা সময় বলবে।